নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রের পর চার্জ গঠন হল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। একই সঙ্গে মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হল ব্যাংশাল আদালতে। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পড়ে শোনান বিচারক। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ, প্রাথমিকে বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষের সঙ্গে যুক্ত থেকে দুর্নীতি, লিপস অ্যান্ড বাউন্সের কয়েক কোটি টাকা তছরূপ। ভার্চুয়ালভাবে উপস্থিত থেকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন সুজয় কৃষ্ণ ভদ্র। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ, মেসার্স আনন্দ লিমিটেড কোম্পানি থেকে 27.90 কোটি টাকা উদ্ধার, কয়েক কোটি টাকার গয়না উদ্ধার। ওই একই কোম্পানির খাম উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। পার্থ 15 কোটি টাকা শ্রীমতী বাবলি চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন স্কুল তৈরির জন্য। মেসার্স ইচ্ছে এন্টারটেইনমেন্ট তৈরি করা হয়েছিল বিপুল পরিমাণ আর্থিক তছরূপের জন্য। পিএমএলএ আইনের সেকশন 3, 4 ও 5-এর আওতায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন। অভিযোগ অস্বীকার করে পার্থর মন্তব্য, সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ, আমি সম্পূর্ণ নির্দোষ, সেটা আমি আদালতেই প্রমাণ করব। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ, প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কয়েক কোটি টাকার তছরূপ। 2014 সালে টেট পরীক্ষায় 325 জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেন তিনি। কমপক্ষে 5 জনকে টাকার বিনিময়ে চাকরি দেন। ছেলে, স্ত্রী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে বেশ কয়েকটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছেন মানিক। সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্যের সঙ্গে লাগাতার যোগাযোগে ছিলেন। পিএমএলএ আইনের সেকশন 3 ও 4-এর আওতায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠন। বিচারক তাকে দোষী না নির্দোষ জিজ্ঞাসা করায় মানিকের জবাব, যখন ডিসচার্জ পিটিশনের কপি পাবো তখন আমি নিজেকে দোষী বা নির্দোষ বলবো। একই রকমভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারক। শান্তনুর নির্দেশে নিয়োগের জন্য বড় অঙ্কের টাকা কুন্তল ঘোষকে দিয়েছিলেন তাপস কুমার মণ্ডল। 1000-এরও বেশি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছেন অয়নশীল। অয়নশীলের সঙ্গে চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে জড়িত ছিলেন সন্তু গঙ্গোপাধ্যায়। কোনো প্রমাণ ছাড়াই তাদের কালিমালিপ্ত করার জন্য চার্জ গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও বিচারক জানিয়ে দেন, কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া চার্জ গঠন হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। দেবিকা মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।